শুক্রবার জুমার দিন দুপুর 12টা থেকে 2টার মধ্যে আল্লাহ তাআলার একটি নাম 11 বার পাঠ করে আপনি যদি দোয়া করতে পারেন তাহলে আপনার সকল দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন। প্রিয় ভাইরা আমার, প্রিয় বোনেরা আমার, অনেকে আছে এই শুক্রবারটাকে হেলায় খেলায় কাটিয়ে দেয়, এটাকে কোনো গুরুত্ব দেয় না, অথচ এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। হাদিসের ভিতরে বলা হয়েছে সাইয়্যিদুল আইয়াম, অর্থাৎ লিডার অফ দ্য ডে, সকল দিনের শ্রেষ্ঠ দিন হচ্ছে এই জুমার দিন। এই জুমার দিনে আপনি যদি আল্লাহ তাআলার একটি নাম 11 বার পাঠ করে দোয়া করতে পারেন। প্রিয় ভাইরা আমার, জুমার দিনের বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে। এই জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন এবং এই জুমার দিনেই তাকে জান্নাতে প্রবেশ করিয়েছেন এবং এই জুমার দিনেই জান্নাত থেকে বের করে দিয়েছেন এবং এই জুমার দিনেই কিয়ামত সংঘটিত হবে। এরকম বিভিন্ন ফজিলত এই জুমার দিনে রয়েছে। এই জন্য প্রিয় ভাইরা আমার, এই জুমার দিন টাইমটা অবশ্যই মনে রাখবেন দুপুর 12টা থেকে 2টার মধ্যে, কারণ জুমার দিনে যে সময়, এটার ভিতরে সবথেকে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে এই দুপুর 12টা থেকে 2টা, কারণ এই সময় হচ্ছে জুমার নামাজ পড়া হয়, মসজিদে মসজিদে খুতবা চলে। আর এই খুতবার সময়টা এতটা গুরুত্বপূর্ণ যে আসমান থেকে ফেরেশতারা জমিনে নাজিল হয় এবং কে কখন মসজিদে যায়, কে আগে মসজিদে যায়, কে পরে মসজিদে যায়, এই সব কিছু ফেরেশতারা লিপিবদ্ধ করতে থাকে। এই জন্য এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ একটি সময়। এই সময় আপনি যদি আল্লাহ তাআলার এই একটি নাম 11 বার পাঠ করে দোয়া করতে পারেন, আল্লাহ তাআলা সেই নামটি হচ্ছে ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। এই নামটি হাতে গুনে গুনে 11 বার পাঠ করবেন। এরপরে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আপনি যা চাইবেন, আপনার জীবনে যা দরকার, আপনার সকল দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন।